হ্যালো স্টুডেন্টস, আমি প্রতিভা থেকে আবির। আজকে আমি অষ্টম শ্রেণীর মূলদ সংখ্যার ধারণার 4 নম্বর ক্লাসটি আজকে করাচ্ছি। আজকে আমি এখানে নিজে করি 3.2 এই পুরো অংশটি করব। এর পৃষ্ঠা নম্বর হচ্ছে 39। এখানে 3.2 এর 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটি অঙ্ক করব। তো চলো দেরি না করে স্টার্ট করি। তোমরা অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে বসবে, কারণ আমি এখান থেকে কিন্তু টাইমার অন করে তোমাদের কিন্তু অঙ্ক করতে দেবো। ঠিক আছে? তো চলো তোমরা দেরি না করে একদম আমরা ক্লাস করা স্টার্ট করি। তোমরা কিন্তু খাতা পেন নিয়ে অবশ্যই বসবে। ঠিক আছে? দেখো, প্রথম আমাদের বলেছে নিজে করি 3.2। নিজে করি 3.2 আমাদের প্রথম প্রশ্ন কি বলে দিয়েছে দেখো, 2/9 সাথে কত যোগ করলে 0 পাবো। দেখো, 2/9 করার আগে একটা সাধারণ জিনিস করে দিই। দেখো, ধরো তোমাকে বললো 2 সাথে কত যোগ করলে 0 পাবো। তাহলে দেখো, 2 সাথে কত যোগ করলে 0 পাবে। দেখো, 2 সাথে যোগ করো -2, প্লাস মাইনাসে কথা হয় -2 - 2 0। যখন তোমাকে বলবে যোগ করলে পাবো, তখন তুমি কি করবে, যে সংখ্যাটা দিয়ে দেবে তার সাথে মাইনাস গুণ করে বা তার উল্টোটাকে, +2 এর উল্টো -2, +3 এর উল্টো -3, +4 এর উল্টো -4, -5 এর উল্টো +5, -2 এর উল্টো +2, -3 এর উল্টো +3। এইভাবে তুমি কিন্তু কি করবে, উল্টোটাকে জাস্ট উল্টো যে চিহ্ন দিয়ে বসিয়ে তুমি কিন্তু যোগ করে দেবে। ঠিক আছে? তো দেখো তাহলে এইখানে দেখো তাহলে কী হবে, বলেছে 2/9 সাথে কত যোগ করলে আমি 0 পাবো। তাহলে উত্তরটি কী হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ, যে 2/9 কী করবো, 2/9 সাথে এর বিপরীত যে সংখ্যাটি আছে, মানে বিপরীত চিহ্ন দিয়ে যে সংখ্যাটি আছে সেটিকে আমি এখানে লিখব। তাহলে দেখো, তাহলে 2/9 সাথে কত যোগ করলে 0 পাবো, উত্তর হবে -2/9। আমি ভালো করে লিখে দিই, -2/9। তাহলে -9/8 সাথে কত যোগ করলে 0 পাবো, এটারই উল্টো, মানে 9/8। তাহলে সংখ্যাটা অ্যাকচুয়ালি কীভাবে লিখবো আমি এখানে দেখিয়ে দিই সেটাকেও, যে 2/9 যোগ -2/9। এটা কী করে লিখবে দেখো, এটা লিখবে দেখো এভাবে, -9/8 যোগ 9/8। ঠিক আছে? মাইনাস তো বলেছে, তার উল্টোটাকে এখানে যোগ আকারে লিখে দিলাম। এবারে কি বলেছে দেখো, -5 সাথে কত যোগ করলে 0 পাবো। এবার তুমি বলো এখানে দুটো মাইনাস আছে, এবার কী করবো, আরে আমরা তো মাইনাসটাকে আমি চেঞ্জ করে নিতে পারি, তাই না? তাহলে -5/2কে আমি এখানে লিখতে পারি না, মাইনাসে মাইনাসে কত হয়ে যায়, প্লাস। তাহলে এটা কি +5/2 নয়, এটা কি +5/2। তাহলে বলো যে +5/2 এর সাথে কত যোগ করলে 0 পাবো। তাহলে কী হবে, উত্তর একটাই, যে এখানে আমরা এভাবে লিখব যে -5/2 যেটা আমাদের বলেছে তার সাথে যোগ করব কাকে, দেখো আমাদের কত বেরিয়েছে +5/2, তার উল্টো কত হবে -5/2। আশা করি বুঝতে পারলে, +5/2। দেখো, -5/2 মানে +5/2, +5/2 এর সাথে এরই উল্টোটা অর্থাৎ -5/2কে যদি যোগ করে দিই তাহলে 0 পেয়ে যাবো। এবার এই পার্টটাকে আমাকে কী দিয়েছে, বলে দিয়েছে -5/2, তাই জন্য এই পার্টটাকে লিখলাম, যোগ চিহ্ন দিলাম, +5/2 এর উল্টো লিখলাম যেটা হচ্ছে -5/2। এটা কাটাকাটি করলে কত হয়ে যাবে, 0। এবার দেখো আমাদের কত বলেছে, এবার বলেছে গুণ 5/8 সাথে কত গুণ করলে 1 পাবো। তাহলে উত্তরটা কী হবে, একদমই সোজা, যে 5/8 সাথে গুণ করব 8/5, তাই না? তাহলে দেখো 8 8 আর 5 5 কেটে আমাদের কিন্তু 1 উত্তর বেরিয়ে যায়, তাই না? তাহলে আমি কী লিখব, যে 5/8 সাথে 8/5 গুণ করলে কত পেয়ে যাব, 1। তাহলে উত্তর কত হবে আমাদের 8/5। নিচেরটা তাহলে কত হবে, 3/9 সাথে কত গুণ করলে 1 পাবো। দেখো, -3/9 বলেছে, তাহলে -3/9 সাথে গুণ করব 9/3,
কিন্তু এখানে যে চিহ্নটি আছে সেটি মাইনাস আছে, আর আমার 1 লাগবে +1, তাই না? তাহলে নিশ্চয়ই আমাকে এখানেও মাইনাস গুণ করতে হবে, মানে মাইনাস দিতে হবে, কারণ 3 আর 3 কেটে যাবে, 9 আর 9 কেটে যাবে, মাইনাস আর মাইনাস গুণ হয়ে কী হয়ে যাবে, +1, মাইনাস মাইনাস কী হয়ে যাবে, যোগ। এবার এখানে যদি আমি মাইনাসটা না লিখি, এই মাইনাসটাকে যদি আমি না লিখি, এই মাইনাসটা যদি না লিখি, তাহলে কী হবে, দেখো মাইনাস আর এখানে থাকবে প্লাস, সেই মাইনাসে প্লাসে কত হয়ে যাবে, মাইনাস, অর্থাৎ উত্তর হবে আমাদের -1, কিন্তু আমাদের কত বলেছে উত্তর +1। ওই জন্য কী করবো, এখানে এই মাইনাসটাকে লিখবো, যাতে এই মাইনাস আর এই মাইনাস মিলে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে এই অঙ্কগুলো। লাস্ট দেখো আমাদের 6 নম্বর একটা অঙ্ক আছে। বলেছে এই পুরোটিকে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে গুণ করি। বিনিময় আর সংযোগ নিয়ম, আমরা জানি গুণের ক্ষেত্রে কিন্তু আমরা বিনিময় আর সংযোগ নিয়ম দুটোই কিন্তু নিয়ম মেনে চলে। ব্যাস, তাহলে আমরা কি করব, দেখো অন্যকালীন দেখো আমাদের অঙ্কটা কী বলেছে সেটাকে টুকে নিই। 7/9 গুণ -11/25 গুণ -89/41 গুণ 5/121। এবার দেখো বিনিময় সংযোগ নিয়ম কেন বলেছে, কারণ যে কোনো দুটোকে আগে অবশ্যই হিসাব করতে হবে, তাই না? যে কোনো দুটোকে আগে অবশ্যই হিসাব করতে হবে, বাকি দুটোকে পরে। ওই জন্য বিনিময় আর সংযোগ নিয়ম এখানে আমাদের বলে দিয়েছে। আমি কি করব, এখানে আগে আমি কি করি, চিহ্নগুলোকে গুণ করে নিই। দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, আর কোথাও মাইনাস নেই, তাহলে মাইনাসে মাইনাসে এটা কত হয়ে যাবে, প্লাস। ব্র্যাকেট দিচ্ছি, 7 লিখছি। 9কে ভাঙিয়ে লিখতে পারি আমি 3 গুণ 3, ঠিক আছে, গুণ 11কে তো ভাঙানো যায় না, 25কে ভাঙানো যায় 5 গুণ 5, গুণ 89কে কত ভাঙানো যায়, দেখো 89কে ভাঙাতে গেলে আমি কী করব, 89কে ভাঙানো যায় কত দিয়ে, 89কে ভাঙানো যায় না, ঠিক আছে, 89কে ভাঙানো যায় না। 11 দিয়ে যদি ভাঙি, 9 দিয়ে, 89কে ভাঙানো যায় না, তাহলে 89কে 89 রাখছি, 41কেও ভাঙানো যায় না, তাই 41কেও 41 রাখছি, 5/121কে ভাঙাতে গেলে 11 গুণ 11, বুঝতে পারলে? এবার দেখো কাটাকাটি করো, দেখো এখানে 5 আর এখানে 5, এখানে 11, এখানে 11, আর দেখো কাটছে কোথাও, 7 দিয়ে 41 তো কাটবে না, আর দেখো আমাদের কোথাও কিন্তু কাটছে না, তাহলে আমাদের উত্তর কত হবে, 7 গুণ, ওপরে থাকবে 89, আর কে গুণ হবে, দেখো 3 গুণ 3, 3 গুণ 3 গুণ 5 গুণ 41 গুণ 11, এটা হবে আমাদের গুণফল বা গুণ করে যেটা আমাদের উত্তর বেরোবে। তাহলে দেখো আমাদের কত হচ্ছে, 7 গুণ 90 কত হচ্ছে, 7 8 56, 507, 7 9 63, তাহলে এটা হচ্ছে 623, ভাগ হবে হচ্ছে দেখো 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 9 11 99, 3 তিরিক্ষে 9, 9 11 99, 5 99 কত হচ্ছে আমাদের, 495, 495কে আমি যদি 41 দিয়ে গুণ করি, দেখো 495 গুণ 4, 4 5 20, 0 তোমার 2, 4 9 36, 2 38, 8 তোমার 3, 4 4 16 আর 3 19, তাহলে 5 9 12 2 তোমার 1 0 2, তাহলে এটা হচ্ছে 20,295। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে বিনিময় আর সংযোগ নিয়ম দিয়ে আমি কি করলাম। এখানে দেখো বইয়ের যে উত্তরটি আছে সেটি কিন্তু মাইনাস আছে, -623/20,295 আছে, সেই উত্তরটি কিন্তু ভুল, ঠিক আছে। এখানে যে উত্তরটি দিয়েছি সেটি কিন্তু একদম ঠিক। তো চলো আজকের জন্য এইটুকুই, আজকের জন্য আমরা 3.2 কমপ্লিট করলাম। নেক্সট দিন কিন্তু আমরা কোষে দেখিটি স্টার্ট করব, তখন কিন্তু একদম সহজভাবে এই অঙ্কের কোষে দেখি করব। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে এর নেক্সট লেকচার আর লাস্ট লেকচারে।